ততদিন থাকবে যতদিন আল্লাহ বলার লোক থাকবে। আজকে পৃথিবীর মাটিতে যারা 5 স্টার হোটেল থেকে নিয়ে শুরু করে পৃথিবীর মাটিতে যারা আজকে রাজ করছে, ওই সমস্ত মানুষগুলি চাচ্ছে পৃথিবীর মাটি থেকে মাদ্রাসা নামক কোনো জিনিসকে রাখবো না, মুসলমান নামক কোনো জাতিকে রাখবো না। সেই মামুর বিটাদের জানার প্রয়োজন থাকা দরকার ছিল যে পৃথিবীতে আল্লাহওয়ালারা আছে, মাদ্রাসা আছে, এরই জন্য আমার বাড়িতে এসি চলছে, আমার গাড়িতে এসি চলছে। যেদিন আল্লাহ বলার লোক থাকবে না, মাদ্রাসা নামক কোনো জিনিস থাকবে না, সেই দিন আমার এসি গাড়িটা আর চলবে না, আমার বাড়িটা আর দাঁড়িয়ে থাকবে না, বরং আমার গাড়ির চাকা জাম হয়ে যাবে, আর আমার বাড়ির ছাদটা একেবারে ধ্বনিত তোলার মতো হয়ে উড়ে যাবে। এটা তাদের জানার দরকার ছিল, কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে তারা আজকে বলছে মাদ্রাসা নামক কোনো জিনিস রাখা যাবে না। আজও আমাদের ভারতবর্ষের বিজেপির একজন নেত্রী, অগ্নিমিত্রা নাকি ঝর্ণা মিত্রা নাকি শয়তান মিত্রা জানি না, ওই শয়তান বলেছে মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। আজকে মুসলিমদের ভিতরে কেন ডাক্তার নেই, কেন মাস্টার নেই, কেন ইঞ্জিনিয়ার নেই, কেন বৈজ্ঞানিক নেই, কেন তাদেরকে হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, কেন অস্ত্র নেওয়া হয়? ওই বদমাইশের বাচ্চা বদমাইশগুলি আজকে মুসলিমদের যোগ্যতা থাকার পরে প্ল্যানিং মাফিক মুসলমানদেরকে বঞ্চিত করে আজকে তোমরাই বড় বড় কথা বলার চেষ্টা করছো। এই পৃথিবীর জন্য আমরা কি না দিয়েছি, এই ভারতবর্ষে আমাদের কি অবদানের কমতি আছে? কোনো কিছুর কমতি নাই, তোমরা আমাদেরকে পিছিয়ে রেখেছ। আর তোমরাই আজকে তোমাদের হাতে যে অস্ত্র, তোমাদের হাতে যে বোম, আর তোমাদের যে চরিত্র, গোটা পৃথিবীবাসী জানে। মাদ্রাসার দিকে আঙুল তুলছো, তোলার আগে তোমরা একবার ভেবে দেখো, মাদ্রাসা যেদিন থাকবে না সেদিন তোমার আর লেকচার চলবে না, গাড়িতে এসি থাকবে না, বাড়িতে এসি থাকবে না। এবার বলবেন তার প্রমাণ কি আছে? 100% প্রমাণ আছে। লা তাকুমু সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার লোক যতদিন থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না। এই জাতির সঙ্গে যেমন একটা মানুষের সঙ্গে হাড়ের যেমন প্রয়োজন, হাড়ের যেমন সম্পর্ক, তেমন এই পৃথিবীর সঙ্গে মাদ্রাসার সম্পর্ক। পৃথিবীর একটা মানুষের সেকেন্ড মিনিটে 72 বার হার্ট সংকোচনা সম্প্রসারণ ঘটায়। যদি একটু বেশি ঘটে যায় তাহলে বলবে হার্টবিট খুব জোর চলছে, এক্ষুনি স্ট্রোক হয়ে যেতে পারে। আর যদি স্লো চলে তাহলে বলবে হার্টের অবস্থা খুব একটা ভালো নেই, কাজে একে ডাক্তার দেখাও। এই পরিবেশ আমরা লক্ষ্য করি। এই পৃথিবীতে যতদিন মাদ্রাসা আছে ততদিন এই পৃথিবী আছে। মাদ্রাসা বিপন্ন মানে এই পৃথিবী বিপন্ন। আজকে মুসলিম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সব মানুষ আজকে মাদ্রাসার প্রতি অনীহা, মাদ্রাসার প্রতি আজকে বিষোদ্গার। এরই জন্য গোটা পৃথিবীকে ক্যান্সার রোগে আক্রান্ত করেছে, ধরে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আপনাদেরকে বলছি, এই পৃথিবীর মাটিতে অশান্ত পৃথিবীকে শান্ত যেমন করেছে ওহীর বিধান, এবং পৃথিবীর যিনি উত্তম চরিত্রের কারিগর মেসেঞ্জার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে মানুষের চরিত্রগুলিকে একবারে সোনার মতো খাঁটি নির্মল যিনি বানিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি মেন পয়েন্টের দিকে ঢোকার চেষ্টা করছি। তবে এই পৃথিবীতে যে জায়গায় মানুষ দেখে নগদ টাকা আছে ওই জায়গায় মানুষ ঝাঁপিয়ে পড়ে, যে জায়গায় টাকা নেই ওই জায়গায় মানুষ যেতে চায় না। এবার বললেন কথা তো একবারে বাস্তব, আপনাদেরকে বলছি। মানুষের একটু পয়েন্টটা ভালো করে মনোযোগ দেন। ডাক্তার হয় দুই রকমের। ডাক্তার হওয়ার আগে আপনাদেরকে বাস্তব দিয়ে একটু বলছি, ক্যামেরা হয় দুই ধরনের। একটা ক্যামেরা হলো স্টুডিও ক্যামেরা, যেই ক্যামেরা দেহের অবয়বটা কত সুন্দর এটা দেখায়। আর একটা হচ্ছে এক্স-রে ক্লিনিক ক্যামেরা, যেই ক্যামেরার কাজ হচ্ছে হাড়ের ভিতরে কি হয়েছে হাড়ের ভিতর পর্যন্ত পরিষ্কার দেখানো। তাহলে ক্যামেরা দুই ধরনের, দুইটা ক্যামেরা দুইটা কাজ। ঠিক তেমনি ডাক্তার হয় দুই ধরনের। একটা হচ্ছে দেহের ডাক্তার আর একটা হচ্ছে রুহের ডাক্তার। দেহের ডাক্তার পৃথিবীতে যারা MBBS পড়াশোনা করে যারা ডাক্তার হচ্ছে তাদেরকে আমরা বলি দেহের ডাক্তার। এখন
একটা মানুষের দেহে কোনো রোগ হয়েছে, আমরা ডাক্তারের কাছে যাব, তিনি ট্রিটমেন্ট করবেন, ওষুধ দিবেন, আমাদের রোগ ভালো হবে, এটা আশা করা যাবে। কিন্তু একটা মানুষের যদি রুহের রোগ হয়, তাহলে সাধারণত কোনো ডাক্তারের কাছে গিয়ে, মালদা মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তারের কাছে গিয়েও এর কি ট্রিটমেন্ট আমরা পাবো? একটু আওয়াজ দিবেন, পাবো? ভাই কথা বলছেন না কেন? পাবো? পাবো না। তাহলে এই ট্রিটমেন্টের জন্য যেতে কোথায় হবে? এই ট্রিটমেন্টের জন্য যেতে হবে কোনো আলেমের কাছে, হয় মাদ্রাসার কোনো শিক্ষকের কাছে, আর না হয় মসজিদের কোনো ইমামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রূহের ট্রিটমেন্ট আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মার ট্রিটমেন্ট আছে আল্লাহর কোরআনে। সাধারণ মানুষ কোরআন পড়ে হয়তো ট্রিটমেন্ট না পেলেও আত্মার রোগ হয়েছে, এই অবস্থায় আলেম ওলামার কাছে আসতে হবে, এসে বলতে হবে আমি এই সমস্যায় আছি, এই সমাধান আমাকে করে দেন। এই সমাধান আপনাকে কোরআন দিবে, হাদিস দিবে, আলেম ওলামারা দিবে। যদি এখন আপনার কোনো একটা অঘটন ঘটে যায়, অঘটন বলতে অনেক কিছু রোগ আছে, অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ আপনাকে বলছি, একটাই পয়েন্ট আপনাকে দিচ্ছি, রমজান মাসে দিনের বেলায় যদি আপনি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে নেন, এই একটা রোগ আপনার হয়ে গেছে। এই ট্রিটমেন্টটা আপনি পৃথিবীর কার কাছে গিয়ে পাবেন? ডাক্তারের কাছে গিয়ে পাবেন। ডাক্তারের কাছে গিয়ে পাবেন না, এই ট্রিটমেন্টটা কোথায় গিয়ে পাবেন? আলেমের কাছে এসে পাবেন। এবার বলবেন এটা তো একটা জিনিস, ওটা আলাদা একটা কথা, বলেই নিলাম, মেনে নিলাম। তবে এবার আপনাকে বলছি, এবার ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার বাবু রাত্রিতে আমার ঘুম হয় না, মন যেন আনচান আনচান করছে, মনের ভিতরে অশান্তি বিরাজ করছে, এই অবস্থায় আমার কি করা যাবে? আমাকে একটু ট্রিটমেন্ট করুন। এই অবস্থায় বলুন, ডাক্তার কলমটা হাতে নিবে আর প্রেসক্রিপশনটা হাতে নিয়ে আপনাকে কি ওষুধ লিখবে, ডাক্তারের বাপও কি ওষুধ লিখতে পারবে না, কারণ তার কাছে এর কোনো ট্রিটমেন্ট নেই। এই অবস্থায় আপনাকে বলবে, বা আপনার জন্য 2টা ঘুমের ট্যাবলেট লিখে দিয়ে বলবে আপনি 2টা ঘুমের ট্যাবলেট খাবেন, তাহলেই ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠলে আপনার মন ভালো হয়ে যাবে, শান্তি ফিরে পাবেন। এ কথা আপনাকে বলবে, জি না, এর নাম ট্রিটমেন্ট নয়, আত্মায় রোগ হয়েছে। এই রোগ যদি আপনাকে হয়ে যায়, তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, নবীজির হাদিসের কাছে আসতে হবে, আলেম ওলামার কাছে আপনাকে গাইড নিতে হবে, তবে আত্মার ট্রিটমেন্ট আপনি পাবেন। অসংখ্য প্রমাণ, অসংখ্য দলিল, অসংখ্য যুক্তি দেওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরা যদি সুস্থ থাকে, গোটা বডিটাই তোমাদের সুস্থ থাকবে। আর ওই মাংসের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, গোটা বডিটাই অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো অন্তর, সেটাই হলো আত্মা। আত্মাই যদি রোগ হয়ে যায়, তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর জিকিরে আসতে হবে, আলেম ওলামার কাছে আসতে হবে। তাহলে 2 রকমের রোগ, এক রকম হলো দেহের রোগ, আর একটা হলো রুহের রোগ। দেহের রোগ হলে ডাক্তারের কাছে যাই, আমরা ফিস দিই। ডাক্তারের কাছে রোগের ট্রিটমেন্ট, দেহের ট্রিটমেন্টের জন্য আমরা চাই আমাদের প্রত্যেকের ছেলে ডাক্তার হোক, আর ডাক্তার হোক এর জন্য আজকে কোটি 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 টাকা খরচ চলছে, লাখ লাখ টাকা খরচ করে ছেলেকে ডাক্তার বানাতে হবে। মানুষের মনের ভিতরে আজকে প্রতিযোগিতা লেগেছে। এবার বলবেন লেগেছে কেন? আজকে ডাক্তারের বিদ্যাতে সব থেকে বেশি উপার্জন করা যায়, এর জন্য প্রত্যেকের টার্গেট আমার ছেলে ডাক্তার হোক। কথাটা বাস্তব বলছি না অবাস্তব বলছি? ভাই কথাটা বাস্তব আছে না অবাস্তব আছে? তাহলে টাকা বেশি উপার্জন হবে, এর জন্য ডাক্তার হতে হবে, ডাক্তার পড়াতে হবে, ডাক্তার করতে হবে। তবে এটা ডাক্তার আমাদের দেহের জন্য প্রয়োজন, একথা চরম পরম সত্য। ডাক্তারই পড়াচ্ছেন, ডাক্তার হচ্ছে, এর জন্য নিন্দা দিচ্ছেন, এটা প্রয়োজন, অবশ্যই করা লাগবে। তবে আমরা করছি কেন? এখানে টাকা নগদ উপার্জন করা যাবে, এর জন্য সবার স্বপ্ন ডাক্তার করতে হবে। ডাক্তারের পরে কি? ইঞ্জিনিয়ার বানাতে হবে। এবার বলুন, তাহলে দেহের ট্রিটমেন্টের জন্য যেমন ডাক্তারের প্রয়োজন আছে, রুহের ট্রিটমেন্টের জন্য তেমন আল্লাহর কোরআন যারা জানে তাদের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আছে না নেই? আছে। কিন্তু এখানে আমরা আসছি না কেন?
এখানে নগদ লাখ লাখ টাকার উপার্জন নেই। এর জন্য নগদ যদি এখানে লাখ লাখ টাকা ইনকাম থাকতো, তাহলে ওখানে যেমন লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার হচ্ছে, ডাক্তার পড়াচ্ছে, এই মাদ্রাসাতেও মানে ছেলেকে আলেম বানানোর জন্য, রুহের ডাক্তার বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করে পড়াতো। কথাটা বাস্তব না অবাস্তব? এখন আপনাদেরকে আরেকটা পয়েন্ট দিচ্ছি। বাথরুম পরিষ্কার করার লোক যারা, তাদেরকে আমরা মেথর বলি, অনেক জায়গায় আমরা ক্লিনার বলি। তবে মেথরের কাজ যদি কোনো ডিগ্রি কোর্স করার মাধ্যম দিয়ে যদি মেথরের কাজের ট্রেনিং দেওয়া হতো, আর ওই কাজের যদি ডাক্তারের থেকে ইনকাম বেশি হতো, মানুষ ওই কাজ করার জন্য ইচ্ছা পোষণ করতো। হ্যাঁ কিনা একটা আওয়াজ দিবেন, করতো কি করতো না? ভাই কথা বলুন, করতো কি করতো না? করতো। এবার আপনারা বলবেন অনেকে না করতো না, নোংরা ছাপ করার জন্য। আবার কি মানুষে কাজ করে? এবার আপনি বলবেন ডাক্তার নোংরা ছাপ করার জন্য কাজ করবে না। আমি আপনাকে বলছি, শুনে রেখে দেন, একটা মানুষের হাড়ের ভিতরে ক্যান্সার হয়েছে, ওই হাড়ের ভিতরে পুঁজ হয়েছে, ওই হাড়ের ভিতরে রক্ত জমে গেছে, ওই দুর্গন্ধ রক্ত পুঁজকে, পোকাকে কেটে সাপকে করে ডাক্তারে করে না অন্য কেউ করে? কথা বলছেন না কেন? ডাক্তারে করে না অন্য কেউ করে? ডাক্তারে করে। কেন করে? টাকা পায়, এর জন্য করে। তাহলে মেথরের কাজটাতে যদি টাকা বেশি উপার্জন করা যেত, মানুষ ওই কাজও করত। গন্ধ লাগে না দুর্গন্ধ নাকি, এটা দেখার চিন্তা ভাবনা মানুষ করতো না। বর্তমান পৃথিবীতে টাকা যেখানে আছে সেখানে মানুষ আছে, ওই কাজটা হালাল নাকি হারাম দেখার কোনো প্রয়োজন নেই। ওই জায়গাটা আমার জন্য সম্মানের না অসম্মানের, এটাও দেখার প্রয়োজন মানুষ মনে করে না। বরং টাকা যেখানে আছে মানুষ সেখানে আছে, যেখানে কোটি টাকা উপার্জনের মাধ্যম আছে মানুষ সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে। একেবারে দিনের আলোর মতো পরিষ্কারিতা আগে আপনাকে মেনে নিতেই হবে। বর্তমান সময়ে রাজনৈতিক দলে টাকা উপার্জন বেশি আছে, এর জন্য শিক্ষিত অশিক্ষিত সবাই আজকে রাজনীতি করে আমি নেতা হব, কেউ যদি নেতা না হতে পারে আমি নেতার চামচা হব, এর জন্য মানুষ আজকে পাগলের মতো ছুটছে, এর পিছনে মানুষ জীবন পর্যন্ত দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছিলাম পৃথিবীতে ডাক্তার হয় দুই ধরনের, একটা ডাক্তার হলো রুহের ডাক্তার, আর একটা হলো আত্মার মানে দেহের ডাক্তার। তবে দেহের ডাক্তারের যেমন প্রয়োজন আছে, রুহের ডাক্তারের তেমন প্রয়োজন আছে। কিন্তু আমরা দেহের ডাক্তারের জন্য লাখ টাকা খরচ করি, ডাক্তারের কাছে গিয়ে আমরা 2 মিনিট 3 মিনিটের মধ্যে 500 টাকা 1000 টাকা আমরা ফিস দেওয়ার চেষ্টা করি। কিন্তু রুহের ট্রিটমেন্ট যেখানে আছে ওই জায়গায় আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে ভর্তি করার সময় আমরা সবই অপারক হয়ে যাই। মাস শেষে 1000-2000 টাকা দিতে হবে, তখন আমরা বলি আর পারবো না, এটা আমাদের রোগ, এটা আমাদের সমাজের ব্যবস্থা, এটা চলছে। সম্মানিত উপস্থিতি, একই বাপের 2টা ছেলে, একটা ছেলে মিশনে পড়ে, মাস গেলে 5000 লাগে, বাপ নির্দ্বিধায় দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। ওই বাপের আরেকটা ছেলে মাদ্রাসায় ভর্তি করলো, তখন বলছে আমি গরিব মানুষ, আমি আর পারবো না, আমার ছেলেটাকে ফ্রিতে ভর্তি নিতে হবে এবং ফ্রিতে আমার ছেলেকে 3 বেলা খেতে দিতে হবে, বইটাও ফ্রিতে দিতে হবে। এইরকম টেন্ডেন্সি আজ বর্তমান সময়ের মানুষের চলছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রোগ 2 রকমের, ডাক্তারও 2 রকমের, একটা দেহের রোগ, একটা রুহের রোগ। একটা দেহের ডাক্তার, একটা রুহের ডাক্তার। দেহের ডাক্তারের জন্য কোটি টাকা খরচ করছে, মানুষ ওখানে লাইন দিয়ে পড়ছে। আজকে যারা রুহের ট্রিটমেন্ট করে মাদ্রাসার শিক্ষকরা এবং মসজিদের ইমামরা, আজ থেকেই যদি মাদ্রাসার শিক্ষকদের 50,000 টাকা বেতন হয়ে যায়, আর আজকে যদি মসজিদের মেধার ভিত্তিতে যোগ্য ইমামের ভিত্তিতে ইমাম নির্বাচন করে মসজিদের ইমামের যদি 30,000 40,000 টাকা বেতন হয়ে যায়, আজকে ধনী ঘরের ছেলেরা যেমন ডাক্তারের জন্য লাখ টাকা খরচ করে পড়াচ্ছে, সেইভাবেই আজকে মাদ্রাসায় লাখ টাকা খরচ করে ছেলেকে ভালো আলেম বানাবো, মসজিদের ইমাম বানাবো, এর প্রতিযোগিতা শুরু হবে, 100% হবে। কথাটা আপনাদের সঙ্গে না মিললেও আপনি ঘরের ভিতরে রাতের অন্ধকারে বাতিটা নিভিয়ে আপনি একটু গবেষণা করবেন আপনার বিবেকের কাছে, 100% এটা বাস্তব সত্য কথা। টাকা যেখানে আছে মানুষ সেখানে আছে। তবে আপনাকে বলছি, দেহের ট্রিটমেন্টের চিকিৎসকের যেমন প্রয়োজন আছে, আত্মার চিকিৎসকের তেমন প্রয়োজন আছে, কিন্তু আত্মার চিকিৎসকের তার থেকে আরো বেশি প্রয়োজন ছিল। এবার আপনাকে বলছি, আর 5টা মিনিট নিচ্ছি, এবার আপনাকে বলছি, দেহের যদি রোগ হয়ে যায়
আপনার দেহে যদি রোগ হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, তাহলে আপনার রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনি মারা যাবেন, একথা সত্য। মারা গেলে কোথায় যাবেন? কবরে যাবেন। এখন আপনার আত্মায় যদি রোগ হয়ে আপনি যদি মারা যান, তাহলে এই বডিটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আত্মা রোগের ট্রিটমেন্ট আগে না দেহের ট্রিটমেন্ট আগে? কথা বলুন, কোন ট্রিটমেন্টটা আগে? আত্মার ট্রিটমেন্ট আগে নয় কি? 100% আগে। আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আত্মাকে আপনি পরিশুদ্ধ করার জন্য আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আর একটা পয়েন্ট দিচ্ছি। আজ বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়েদের ডাক্তার বানাচ্ছেন, আপত্তি নেই, কিন্তু ডাক্তার বানানোর পূর্বে আপনার ছেলেকে মুসলিম ইমানদার ডাক্তার বানান, তাহলে সমাজ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। যদি আপনি বলেন শুধু আমাদেরকে অনেক মানুষ এসে রাজনৈতিক দলের নেতারা ঢালাওভাবে কথা বলে, আমাদেরকে ডাক্তার হতে হবে, আমাদেরকে মাস্টার হতে হবে, আমাদেরকে আইপিএস হতে হবে, আমাদেরকে এমএলএ হতে হবে, তাহলে এই বেঈমানগুলি আইপিএস হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এত এমএলএ, মন্ত্রী, আইপিএস হওয়ার পরে আজকে জাতির জন্য তারা কি করেছে? আসলে তারা নামে মুসলমান, কাজে মুসলমান নয়। যদি তাদেরকে আমরা ইমানদার মুসলিম ডাক্তার, এমএলএ, এমপি, মন্ত্রী, এগুলি যদি প্রধান থেকে নিয়ে শুরু করে মেম্বার পর্যন্ত ইমানদার বানাতে পারতাম, সমাজ পরিবর্তন হতো, পরিবর্তন হতো, 100% পরিবর্তন হবে। কাজেই প্রত্যেকজনকেই বলবো, আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, এমপি বানান, এমএলএ বানান, মন্ত্রী বানান, আইপিএস বানান, কোনো সমস্যা নেই। বানানোর পূর্বে আপনার ছেলেকে ইমানের ট্রেনিংটা আগে দেওয়া লাগবে। ইমানের ট্রেনিং যতক্ষণ না দিবেন, ততক্ষণ সমাজ পরিবর্তন হওয়াটা অসম্ভব। কাজেই আগে আমাদের ইমানের ট্রেনিং আগে, তারপরে অন্য কিছু। সমাজ পরিবর্তনের আগেই আপনাকে ইমানদার বানাতে হবে। এবার বলবেন